বাংলাদেশে এমন এক রাজবাড়ি আছে যার নিচে ছিল গোপন সিঁড়ি। ভাবতে পারেন, শুনলে অবাক হবে। এই প্রাসাদের মার্বেল পাথর এসেছে বিদেশ থেকে, আর এর নির্মাণে কাজ করছে 2000 শ্রমিক। যে জমিদারের বাড়িতে হাইকোর্ট বসেছিল, এখন তা হয়ে উঠেছে রংপুরের ঐতিহাসিক স্থান। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো রংপুরের ঐতিহাসিক এক জমিদার বাড়ি। ধরুন আপনি হঠাৎ এক শতাব্দী পিছনে ফিরে গেলেন। চারপাশে রাজাদের চলাফেরা, সাদা মার্বেলের প্রাসাদ আর এক গুপ্ত সিঁড়ি যেটা নাকি সোজা চলে গেছে নদীর নিচে। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। এটা রংপুরের ইতিহাসের গল্প। যদি আমি বলি এক রাজপ্রাসাদে আছে যার নিচে লুকিয়ে গুপ্ত ধনের আজও বাতাসে ভেসে বেড়ায়, আর যার পাথরে পাথর খোদাই হয়ে আছে এক নিষ্পাপ সম্রাটের কাহিনী, বিশ্বাস তো হবে না। তাহলে চলেন দেখে নেই। সবাই বেশি ভালো আছেন। আমি এসে চলে আসলাম রংপুরের সেই ঐতিহাসিক জমিদার বাড়িতে এবং ঘুরে দেখাবো এই জমিদার বাড়ি। তাহলে চলেন শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুড়। আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুড়। বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর রংপুর, আর এই শহরের বুকে দাঁড়িয়ে আছে এক প্রাচীন রাজপ্রাসাদ তাজহাট জমিদার বাড়ি। ইতিহাস, স্থাপত্য আর রাজকীয় এক অপূর্ব সাজিয়ে এই রাজবাড়ি। চলুন আজ আমরা ঘুরে দেখি রংপুরের সবচেয়ে চমক প্রদর্শন ঐতিহাসিক স্থান তাজহাট জমিদার বাড়ি। তাজহাট জমিদার বাড়ি ইতিহাস শুরু হয় 19 শতকের গোড়ার দিকে। একজন পাঞ্জাবি পরিণত ব্যবসায়ী মান্নান লাল রায় এখানে এসে স্থানীয় হন। তিনি তার ব্যবসার সুবাদে বিপুল ধন সম্পদ অর্জন করেন, জমিদারিত্ব বরণ করেন। তার দত্তক পুত্র গোপাল লাল রায় ছিলেন একজন রাজবাড়ির মূল নির্মাতা। বিশাল খরচ আর দক্ষ নির্মাণ শিল্পে তিনি এই প্রাসাদটি গড়ে তোলেন। 1908 সাল থেকে 1917 সালের মধ্যে নির্মাণ করা হয় এই রাজপ্রাসাদটি। এই তাজহাট জমিদার বাড়িটির অবস্থান রংপুর বিভাগে, জেলা রংপুর, উপজেলা রংপুর সদর। ঠিকানা রংপুর শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে রংপুর দিনাজপুর সড়কের পাশেই। রংপুর শহরকে কেন্দ্র করে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে প্রায় 320 কিলোমিটার দূরে অবস্থিত এই রংপুর তাজহাট জমিদার বাড়িটি। কিভাবে আসতে পারেন এই রংপুর তাজহাট জমিদার বাড়িটিতে? রংপুর শহর থেকে অটোরিকশা, সিএনজি বা প্রাইভেট কারে 10-15 মিনিটের মধ্যে যাওয়া যায় এই তাজহাট জমিদার বাড়িতে। ঢাকা থেকে বাসে রংপুর আসার পর অটো বা রিকশায় সরাসরি তাজহাট জমিদার বাড়িতে আসতে পারেন। ট্রেনে রংপুর স্টেশনে নেমে সেখান থেকেও সহজে যাওয়া যায় এই তাজহাট জমিদার বাড়িতে। তাহলে ঘুরে দেখতে পারেন এই তাজহাট জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটির নির্মাণশীল সত্যি অসাধারণ। পুরো প্রাসাদের ব্যবহৃত হয়েছে সাদা মার্বেল, যা আনা হয়েছিল ইতালি থেকে। দৃষ্টিনন্দন মার্বেল সিঁড়ি, উঁচু গম্বুজ এবং গ্রিক ইউরোপীয় ধাঁচের স্তম্ভ, সব মিলিয়ে এটি এক ঐতিহাসিক সৌন্দর্যের নিদর্শন। বাড়ির সামনের দিকে 76 মিটার প্রশস্ত আর মাঝ বরাবর 31 ধাপের রাজকীয় সিঁড়ি। এর পেছনে ছিল এক গুপ্ত সিঁড়ি যা সরাসরি ঘাঘট নদীর দিকে যেত।
1984 থেকে 1991 সাল পর্যন্ত এটি হাইকোর্টের শাখা আদালত হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরে 2005 সালে এই জমিদার বাড়ির দ্বিতীয় তলা গড়ে তোলা হয় রংপুর জাদুঘর। এখানে রয়েছে 10-11 শতকের টেরাকোটা, প্রাচীন পান্ডুলিপি, আরবি ফার্সি গ্যালারি ও বিভিন্ন মূর্তি। বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ও অন্যান্য দলিল হিসেবে এখানে সংরক্ষিত রয়েছে বহু দুর্লভ নিদর্শন। দিন দিন এই নিদর্শনগুলো দেখার জন্য বাইরের দেশ থেকে প্রচুর পর্যটক এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে নানান পর্যটক আসছে রংপুরের সেই ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখার জন্য। এই জমিদার বাড়িটি বর্তমানে দেখতে অনেক বেশি সুন্দর। চারিদিকের গাছপালা, সুন্দর পরিবেশ, সুন্দর শৃঙ্খলা নিয়ে মোটামুটি অনেক সুন্দর এই রাজবাড়িটি। উত্তরাঞ্চলের সব থেকে সুন্দর একটি নিদর্শন জায়গা এই রাজবাড়ি। এই রাজবাড়ির চারদিকে রয়েছে সুন্দর সুন্দর গাছ। এই রাজবাড়িটির সামনে রয়েছে সুন্দর একটি পুকুর, যেখানে মানুষেরা বসে নানান ধরনের গল্প আড্ডা করে এবং সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে। তাজহাট প্রদেশে চারপাশে ঘিরে রয়েছে সবুজ বাগান, প্রাচীন পুকুর আর খোলা মাঠ। রাজবাড়ির সামনে দাঁড়িয়ে মনে হবে আপনি যেন ফিরে গেছেন এক শতাব্দীর পেছনে। জমিদারের গর্বিত ইতিহাস দিকে পরিবার নিয়ে বেড়াতে চাইলে, ইতিহাস জানতে চাইলে কিংবা ফটোশুট করতে চাইলে এই আদর্শ জায়গা। তাজহাট জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের সাংস্কৃতিক গর্ব আর অতীতের গৌরবময় ইতিহাস এক নীরব সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। বাংলাদেশকে জানুন, ভালোবাসুন। ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আশা করি সবাই আমার পাশেই থাকবেন। একটা কথা মনে রাখবেন, জানতে হলে, দেখতে হলে, চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আসেন বন্ধু, খাবার দিমো।